আমরা সৃষ্টি আল্লাহ কিভাবে করছেন তাও জানি না। আমার আল্লাহ ফিরিস্তাদের লোকে চ্যালেঞ্জ করি উম্মতে মুহাম্মাদি বনি আদমরে বানাইছেন, বনি আদমরে সুন্দর সুরত দিয়েছেন, সম্মানী বানাইয়া দিয়েছেন, আখলাকি বানাইয়া দিয়েছেন, শ্রেষ্ঠ ইজ্জত দিয়েছেন, শ্রেষ্ঠ সম্মান দিয়া, শ্রেষ্ঠ ধর্ম দিয়া, শ্রেষ্ঠ নবী দিয়া, শ্রেষ্ঠ ইমান দিয়া আল্লাহ সর্বগুণে সম্মানী আমরা করছেন। সুবহানাল্লাহ। আমরা সৃষ্টি করছেন চ্যালেঞ্জ করি ফিরিস্তার লোকে। আমার আল্লাহ বলেন রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ যখন পরিকল্পনা নিলাম আমার বনি আদম হল খলিফা হল প্রতিনিধি হল জমিন বানাইতাম, আমি ফিরিস্তার একটু মতামত লইলাম। শুনেন না ভাই, ফিরিস্তাদের একটু মতামত দিলাম, ফিরিস্তাদের একটু জিজ্ঞাসা করলাম, দেখলাম তাদের মনের বাসনাটা কেমন। ফিরিস্তাদের আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতা হল জমিনও আমি প্রতিনিধি বানাইতাম আমি আল্লাহ, তোমার তার মতামতটা কিতা? ফেরেশতারা ঘোষণা দেন, আল্লাহর জানাইয়া দেন ওই আল্লাহ জমিনে এরা বানাইও না, এরা রক্তপাত করবো, ফিতনা করবো, ফসাদ করবো, হাঙ্গামা করবো, ঝগড়া করবো। আমরা ঝগড়া করি কিনা? ফিরিস্তাদের কইছেন আল্লাহ যখনই কথা ফিরিস্তাদের বলারে কইন আল্লাহ কুনতামা তুননা, এর বাদে ফিরিস্তাদের কইন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এরা ঝগড়া করবো, ফিতনা করবো, ফসাদ করবো, আপনি বানাই দেখেন আমরাও তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাও তো আপনার তাসবিহ গুণগান করি আর আপনারে আমরাও তো ডাকি আর আপনার তারিফের প্রশংসা আমরা করি আর আমার আল্লাহ কোন কবরটা ফিরিস্তা মাথিও না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফিরিস্তারে তোমরা মাথিও না, আমি আল্লাহ যেটা জানি তোমরাই তা জানো না। ও জগৎবাসী, আল্লাহ তোমরা যখন একটা আল্লাহর কাম করি, নিকামল করি, আমার আল্লাহ রহমতের দরিয়া ঘুষ মারে, আমার আল্লাহ ফিরিস্তা করে দীক্ষা নয়, দীক্ষা দানে ফিরিস্তারে তোমার ডিউটি দাঁড়ি বানাইয়া রাখলাম, আমার গোলাম হলর দৈনিক রুটিন আমার আনিয়া দেওয়ায় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও ফিরিস্তা তোমরা ডাইনে কোন থাকবাই আমার গোলামর আর ভাবে কোন থাকবাই আমার গোলামর দৈনিক রুটিন আমি আল্লাহর কাছে আনিয়া দিবাই, আর এই রুটিন আমি আল্লাহ আমার গোলামর ডাইরি করি রাখমু, আসরের মাঠ আমার গোলামরে দেখাইও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আমার গোলামে কতটুকু বালা কাম করিয়া আমি আল্লাহরে খুশি রাজি করলো, সমস্ত ডাইরি, সমস্ত আমল, তামাম জিন্দগির সূচনা আমি আল্লাহ ডাইরি করি রাখিয়া আমার গোলাম আল্লাহকে হোকা। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য কি? তা বলে আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য হলো ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ এখন জগৎবাসীরে আমি জিন আর মানুষের বানাইছি আমার গোলামির লাগি। সুবহানাল্লাহ। বহুত মানুষের প্রশ্ন রাখতে পারে বলে হুজুর কত হুজুরে হইলা শুনলাম আল্লাহ আমরা রে বানাইলা আশরাফুল মাখলুকের শ্রেষ্ঠ জাতি, সেখানে আল্লাহ এই আয়াত শরীফ জিন জাতির কথা আগে আল্লাহ মানব জাতির কথা পরে আল্লাহ
এরা গেলা হই আল্লাহর গোলামি এরা করছেন নি অবশ্যই করছেন এরা কেনে গেলা আল্লাহ কেনে লুকাইলা বলে এরা না ফরমানি এত বেশি করছো যে না ফরমানি সামনে আল্লাহ পর্দা হইছে না ওর মানুষে কইতে পারে বলে হুজুর আমরা না ফরমানি কম করিয়া নেই আমরা 1 নম্বর খাম থাকি 16 নম্বর খাম পর্যন্ত আমরা করি আল্লাহ এরপরে আমরা সার দিন কেনে বলে এমনি সার দিন না আল্লাহ যদি তোর রয়েছেন করি বানাইছেন আর এমন এমন মহানবী রহমতুল নবী বরকতুল নবী কামলেওয়ালা মদিনাওয়ালা ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল নবীর উম্মত বানায়া ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম দেওয়ার কারণে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি দেওয়ার কারণে ওয়ালাকাদ কাররামনা বানি আদম দেওয়ার কারণে আল্লাহ দাখিল দেওয়ানা নবীর কারণে 1 নম্বর খান থাকি 16 নম্বর খান করার বাদেও আমার আল্লাহ ও নবীর উসিলা আমরা সার দিলা আর যেটা না ফরমানি আমরা আরম্ভ হইছে কোকা চাই করোনা ভাইরাস আসলো নি বা আপনার এই বেমা তো ইন্নে ভূমিকম্প নি আসতা ইয়া আল্লাহ আল্লাহ কোন দিন ধ্বংস করে দিতে একমাত্র আখিরি জামানার নবীর খাতিরে আমরা দয়া করুন মায়া করুন জোরে সুবহানাল্লাহ প্যারে হাবিব তোমার আল্লাহ মাবুদুল্লাহ গোলামি করবাই আমি আল্লাহ দুনিয়ার গেছেন চৌধুরী বাজার কেন চৌধুরী বাজার কইনি আপনারা নবীগঞ্জ চৌধুরী বাজার গেছুন গিয়া নয়া গামছা এখন কিনছুন গরু আনিয়া তৈছুন বিবিয়ে বলি নয়া গামছা কি খবরদার কোনো মাত নিচ্ছি না এখানে পয়লা রোজা থেকে খবর বান্ধি লেগে দিতে পারতে পারছি পয়লা রোজা থেকে 30 রোজা পর্যন্ত একটা না খাচ্ছে আর 30 রোজা বাঁধি আমি আর ভাতটা না খাওয়া লাগি দিব এগুলো নামাজি আসেনি বাসি না আরো অত ঠেকাত করছি না যে 8 বছর নামাজ পড়তাম সবে কত তো আছে ওয়ালফি শাহ 1000 মাসের চেয়ে উত্তম 1000 রাইতের চেয়ে উত্তম ওরাই কাজটা রাইত মসজিদ দোকান দিব আর আল্লাহর কোনো যাতে পারবি না এই অবস্থা হয়ে গেল এগুলো মানুষ আসেনি আছেন না কেউ কইতে তারা সবে কত রাত সবে কত 2 রাত খাই না 2 খাই না উতুস ও ভাই ডিজিটাল নামাজ দিয়া আল্লাহরে বাবা দাইতো না মুসলমান বাবারে আমার মদিনার দিন নবীরে আল্লাহ মসজিদ মুকাদ্দাসুল মুআজ্জামা থাকি মসজিদুল আকসা সো মেরাজুন নবী করাইছেন আল্লাহ যে মুআল্লা পর্যন্ত আল্লাহ নিয়া দয়া করি মায়া করি উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ হেফাজত নামাজ দিছেন বহুত মানুষের জানি আসলে বিষয়টা ইলা নাই আল্লাহ নামাজ দিলা 50 ওয়াক্ত সুবহানাল্লাহ দয়াল নবী আল্লাহর কাছে বারবার গেছেন 5 ওয়াক্ত নামাজ লাগি 50 ওয়াক্ত আল্লাহ দিছেন রাসূলে পাক রে সাক্ষাৎ ইতিহাস লম্বা এদিকে যাইতাম না সংক্ষেপে হইলিম মুসা আলাইহিস সালাতু সালাম লগে ষষ্ঠ আসমান সাক্ষাৎ মুসা নবী হলো দয়াল নবী আখিরি জামানার নবী আল্লাহ আপনার উম্মত রে মেরাজ থেকে কিতাব তুফাদিলা বলে নামাজ দিছেন 50 ওয়াক্ত মুসা নবী হলো আখিরি জামানার নবী যাই যাই আল্লাহর কাছে যায় আপনার উম্মতের হায়াতি থাকবো কম এরা অত নামাজ পড়তে পারতা না আল্লাহরে কোন জানি আরো একটু কমাইয়া দিতা এইভাবে আল্লাহ নবী যাইতে 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 5 নম্বর 45 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে তুফা কমাইয়া আনছেন 5 ওয়াক্ত আমার আল্লাহ হাবিব আমার নামাজ আমি আল্লাহ 50 ওয়াক্ত দিলাইছি কিন্তু মায়া করলাম 5 ওয়াক্ত তোমার উম্মতে পড়ে জানি যদি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে যায় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব নামায়া হলো দিলাই বাবা ভাই রমজান মুবারকর মাসের চেরাবি 8 রাকাত না 20 রাকাত বাবা কল 20 রাকাত আমরা পড়ার পক্ষে আছি তো আল্লাহ 20 রাকাত পড়ার তো বিদিতা আমিন হক্কা একটা মাসলা দিয়া যায় রমজান মুবারকর দাম জেলা বেশি ইবাদত বندگির লাভ সওয়াব নেকি বেশি সুবহানাল্লাহ শাহরু রমাদান الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان জগৎবাসী রে রমজান মুবারক তোমার লাগি বড় নিয়ামত হরে এক মাস যে মাস কুরআন নাযিল হইছে যে মাস হেদায়েত দূর হইব যে মাস তত্ত্ব মান হইব
মানুষের মাঝে পার্থক্য দূর করা, ভেদাভেদ দূর করা লাগিয়া। এই জন্য বাবা ভাই আজকের ওয়াজটা কি এসএমএস দিয়া যায়, রমজান মুবারক আইয়ুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, সম্ভব হইলে নফল নামাজ পড়তাম, কারণ রমজান মুবারক নফল নামাজ রাসূলুল্লাহ দুইটা রেওয়াজ দেখলাম, একটা রেওয়াজ হইল অন্য মাসের সুন্নত নামাজের চেয়ে দামি, অন্য রেওয়াজ দেখলাম সুন্নত নাই ফরজের সমান দামি। হোকা সুবহানাল্লাহ। আমার বাবু বলে কোরআন তিলাওয়াত করুন, রমজান মুবারক ছাড়া একটা হরফ পড়িলে 10টা, রমজান মুবারক একটা হরফ পড়িলে 70টা নেকি আল্লাহ দেয়। দরকার আছে নি আপনারা না, আমার পুত্রী সাহেব বলে দরকার আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা নসিব বড় বালা, পুত্রী সাহেব কিলার মতন একজন মুর্শিদ হওয়ার কারণে আজ আমরা সঠিক রাস্তা পাইছি। এমনকি সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস হইল আল্লাহর কোরআন সহি করে পড়ার সুযোগ হয়েছে। জোরে সুবহানাল্লাহ। বহুত হেতাগো দেশি মেসাবো করে দেখি সিলেট আইয়া বাবাই কোরআন পড়তে পারবে না, ও লম্বা দাড়ি, ও লম্বা ও বড় ফেট, বাবা ইনু আইলে চলে না। কারণ শাহজালালের মাটি ইয়ার কি জায়গা না, ইনু আইয়া হল বাবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার সুযোগ হয় না। কারণ কি তা বলি না, শাহজালালের মাটি আর সন্তরি সার্কুলার কাটি, অর্থাৎ এই জায়গা কোরআন না পড়ার মূল ফাউন্ডেশন। আমরা সন্তরি সাহ পাইয়া দৈন্য আমরা বাচ্চা খাচ্ছেন তাহলে কোরআনের শিক্ষা দিতাম, তাহলে কত বাচ্চা কাচ্চা উগ্র হইয়া এগ্রি হইয়া মহব্বতের সহিত দিবা, আল্লাহ কবুল করতে হোক। আল্লাহুম্মা গুলামি করি আমি আল্লাহ।